হ্যালো বন্ধুরা, আপনারা যারা বাইক চালক আছেন বা আপনারা যারা ফোর হুইলার চালক আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। অর্থাৎ আমাদের যিনি বর্তমান মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন যে যদি আপনারা বাইক চলাকালীন বা ফোর হুইলার চলাকালীন এই রুলসগুলিকে ফলো না করেন তবে আপনাদের জরিমানা দিতে হতে পারে বা শাস্তি হতে পারে। তো আমি দেখে নেব কি কি তার রুলসগুলি রয়েছে। যদি হেলমেট না পরেন তবে 1000 টাকা বাইক চালকদের জন্য জরিমানা দিতে হবে যদি ধরা পড়ে যায় তবে। সিট বেল্ট না যদি বাঁধেন ফোর হুইলার যাদের আছে 4 চাকা তাদের জন্য কিন্তু 1000 টাকা জরিমানা দিতে হবে। এছাড়া ড্রাইভিং লাইসেন্স না থাকা, যদি ড্রাইভিং লাইসেন্স বাইক যারা চালায় তাদের জন্য বা ফোর হুইলার যারা চালায় তাদের জন্য যদি না থাকে ড্রাইভিং লাইসেন্স তাহলে 5000 টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। আরসি গাড়ির কাগজ না থাকা আপনাকে 1000 থেকে 5000 টাকা পর্যন্ত দিতে হতে পারে বাইকের জন্য, এবং 4 চাকার জন্য দিতে হতে পারে 1000 থেকে 5000 টাকা পর্যন্ত। এছাড়া ইন্স্যুরেন্স, যদি আপনার ইন্স্যুরেন্স না থাকে তাহলে 2000 টাকা বাইকের জন্য, এবং মারুতি গাড়ির জন্য দিতে হবে আপনাকে 2000 টাকা। এছাড়া আপনার পলিউশন সার্টিফিকেট পিইউসি না থাকা আপনাকে 10,000 টাকা বাইক চালককে দিতে হবে। মারুতি কার যারা চালায় ফোর হুইলার তাদের জন্য দিতে হবে 10,000 টাকা। এছাড়া রয়েছে যে অতিরিক্ত গতিতে যদি গাড়ি চালায় বাইক চালক তবে তাকে দিতে হবে 1000 টাকা বা 2000 টাকা, এবং মারুতি কার যে চালায় ফোর হুইলার তাকে দিতে হবে 2000 থেকে 4000 টাকা। এছাড়া মোবাইল ফোন ব্যবহার করে গাড়ি চালানো, যদি আপনি মোবাইল ফোন ব্যবহার করে বাইক চালান বা মারুতি কার বা ফোর হুইলার চালান তাহলে আপনাকে কত টাকা দিতে হবে? 5000 টাকা। অর্থাৎ বাইকেও 5000 এবং ফোর হুইলারও 5000। এছাড়া আপনার আরও কিছু আছে। ট্রাফিক সিগন্যাল যদি ভাঙেন, আপনি যদি ট্রাফিক সিগন্যাল ভাঙেন তবে আপনাকে কি দিতে হতে পারে? 1000 থেকে 5000 টাকা পর্যন্ত, বা মারুতি কার যারা চালায় তাদের ক্ষেত্রেও একই ব্যাপার, 1000 থেকে 5000 টাকা পর্যন্ত ফাইন হতে পারে। যদি মদ্যপান করে বাইক চালান বা মারুতি কার চালান বা ফোর হুইলার চালান তাহলে আপনাকে কত টাকা দিতে হবে? আপনাকে স্পষ্ট বলে দিচ্ছে যে এখানে আপনাকে যদি মদ পান করে গাড়ি চালান তবে বাইক যারা চালায় তাদেরকে 10,000 টাকা, এবং মারুতি কার চালায় যারা তাদেরকে দিতে হবে 10,000 টাকা, এবং জেল পর্যন্ত হতে পারে। এছাড়া 3 জন নিয়ে যদি বাইকে আপনি গাড়ি চালান তবে আপনাকে 1000 টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। এবং বিপজ্জনকভাবে যদি গাড়ি চালানো হয়, আপনি হয়তো রাস্তার মাঝে এই দিকে বা ওই দিকে বিপজ্জনকভাবে গাড়ি চালাচ্ছেন বা হয়তো স্টাইল দেখাচ্ছেন তবে আপনাকে কত টাকা দিতে হতে পারে? তবে আপনাকে 5000 টাকা মতো দিতে হতে পারে, এবং মারুতি কারওয়ালাকেও সেম 5000 টাকা দিতে হতে পারে, ফাইন হতে পারে। এবার আসবো যে হাই সাউন্ড পরিবর্তিত সাইলেন্সার ব্যবহারের জন্য। আপনি যদি হাই স্পিড সাইলেন্সার ব্যবহার করেন, যে রাস্তাঘাটে আপনি কি করেছেন, যারা বাইক চালক রয়েছে তারা কি করে, যে হাই স্পিড যে সাইলেন্সার রয়েছে সেটি ব্যবহার করে বা নতুনভাবে মডিফাই করে এবং হাই স্পিড সাইলেন্সার লাগিয়ে তারা চালায়, তাদের ক্ষেত্রে দিতে হতে পারে 5000 টাকা থেকে 10,000 টাকা, এবং মারুতি কার চালক যারা রয়েছে তাদেরকে 5000 থেকে 10,000 টাকা পর্যন্ত। ঠিক আছে। এছাড়া আর 2টি আছে। যদি নাম্বার প্লেট নিয়ম না মানা হয়, যদি আপনি নাম্বার প্লেটের নিয়ম না মানেন তবে আপনাকে 5000 টাকা থেকে মারুতি কার যে চালায় তাকে দিতে হবে 5000 টাকা, এবং বাইক চালককে 5000 টাকা। এছাড়া আর একটি রয়েছে, নাবালককে দিয়ে যদি গাড়ি চালান। এটি বিশেষ করে মাথায় রাখবেন যে অনেক দাদারা রয়েছে যারা ছোট বাচ্চাদের 10 বছর, এবং হয়তো আপনারা কি করছেন যে 10 বছরের বাচ্চা কিছুই জানে না তাকে বাইকে উঠাই দিচ্ছেন, বা হয়তো 15 বছরের বাচ্চা বা 16 বছরের বাচ্চাকে আপনারা বাইকে উঠাই দিচ্ছেন। এটি মোটেও করবেন না, নাহলে আপনাকে 25,000 টাকা মতো জরিমানা হতে পারে আপনার। এছাড়া জেল পর্যন্ত হতে পারে। ঠিক আছে। এবং যারা মারুতি কার চালায়
তাদের ক্ষেত্রেও সেম। তারা যদি ফোর হুইলার অর্থাৎ 4 চাকা নাবালক ছেলেকে দিয়ে বা মেয়েকে দিয়ে যদি চালায়, তবে তাদের জেল পর্যন্ত হতে পারে বা গাড়ির রেজিস্ট্রেশন বাতিল হতে পারে। তাই আমি বলবো যে আপনারা এই ভিডিওটি থেকে যদি কিছুটা হলেও উপকার পেয়ে থাকেন, তবে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে দিবেন, যাতে যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে ভিডিও পৌঁছে যায়। থ্যাংক ইউ।